পথ, তারপরেই কিন্তু তুমি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। তো আমি তো বেশ এখানে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ টাইম লিমিট কিন্তু ভীষণই কম থাকে, ওই 30 থেকে 40 মিনিটের মধ্যে আবার সমস্ত কিছু ঘুরে ফটো ভিডিওস নিয়ে আবার নিজেদের বোটে ব্যাক করতে হবে। আর তুমি যদি টাইম মেনটেন না করো তাহলে কিন্তু বোট তোমাকে রেখে চলে যাবে। তো থাইল্যান্ডে কিন্তু একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে যে টাইম মেনটেন কিন্তু খুবই জরুরি। আমরা যেমন ইন্ডিয়ানরা আছি যে ঠিক আছে 5 মিনিট 10 মিনিট লেট হবে তো কি হবে, কিন্তু ওরা কিন্তু তোমাকে 5 মিনিটের ওয়েট করবে না, ওরা কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে রীতিমতো। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। যাই হোক, মায়াবের সৌন্দর্যটা তো তোমাদের আমি দেখাচ্ছি যে কতটাই সুন্দর এটা। যদিও এটা কিন্তু প্রচণ্ড ক্রাউডেড ছিল সেই সময়, তবুও সৌন্দর্যটা খুবই সুন্দর ছিল। এখানে তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে ফটো ভিডিওস নিয়ে এবার বোটে ফেরার পালা। আর এখানে দেখো পুরো হোয়াইট স্যান্ড বিচ, তো মানে একদম সফট ছিল বালিগুলো এখানে, তো পা পুরো ঢুকে যাচ্ছিল ভেতরে। তো যাই হোক, আবারও সেই লম্বা লাইন পার করে আমাদের বোটের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছিলাম এখানে। তো আমাদের নেক্সট যে ডেস্টিনেশনটা ছিল সেটা হচ্ছে এখান থেকে ফিলে লাগুন। ফিলে লাগুনের ব্যাপারটা বলি যে ফিলে লাগুনে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে, কিন্তু সেখানে স্পিড বোট কিন্তু মানে যায় না, সেখানে তোমাকে লং টেল বোট নিতে হয়। আর তার জন্য কিন্তু তোমাকে ওই প্রথমে আমরা যে পায়ারে এসেছিলাম সেখানেই কিন্তু আলাদা করে পে করে নিতে হবে, যে তুমি লং টেল বোট নিতে চাও, প্রাইভেট লং টেল বোট নিতে চাও, বা তোমরা নিতেই চাও না, তো সব রকম অপশনই আছে। কিন্তু যদি লং টেল বোট নিতে চাও এবং লাগুনের মধ্যে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে আগে থেকেই পে করতে হবে। তো এখানে আমরা আলাদা করে মোটামুটি 400-800 ভাট করে পে করেছিলাম আর এই লাগুনে যাওয়ার জন্য। আর লাগুনে গিয়ে তো খুবই সুন্দর আমরা ফটো ভিডিওস নিয়েছিলাম। লাগুনের জলের কালারটাও দারুণ ছিল, এক একবার এক এক রকম, কখনো নীল কখনো সবুজ। আর এই জায়গাটায় বোট এতটা বেশি মানে দুলছিল, মানে মনে হচ্ছিল যেন জল একেবারে আমাদের কাছে চলে আসবে। তো এই হচ্ছে দেখো লাগুনের, এখানে আমরা ভিডিও ফটো নিচ্ছিলাম। খুবই সুন্দর জায়গা, মানে না দেখলে সেই চোখে সৌন্দর্য যেটা উপভোগ করে এসেছি সেটা ক্যামেরায় কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, আমরা এখানে অনেকটা সময় মোটামুটি ছিলাম, 20 মিনিট মতো আমাদের বোটটা ছিল লাগুনে, যে লং টেল বোটে আমরা করেছিলাম স্পিড বোট থেকে। আর যারা স্পিড বোট থেকে লং টেল বোটের জন্য টিকিট নেয়নি তারা কিন্তু স্পিড বোটেই ছিল। তার আগে আমরা যারা টিকিটটা নিয়েছিলাম আলাদা করে তারা সবাই লাগুনে এসেছিলাম লং টেল বোটে করে। চলো আজকের মতো এখানেই, আবার নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এরপর আমরা কোথায় কোথায় গেছিলাম এবং কিভাবে সারা দিনটা আজকে আমরা স্পেন্ড করলাম এটাই। তো চলো আজকের মতো এখানেই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।